সূরা মাইদা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো যেদিন আল্লাহ রসূলগণকে একত্র করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে? তাহারা বলিবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই। তুমি তো অদৃশ্য সম্বন্ধে সমক্ষ পরিজ্ঞাত। স্মরণ করো, আল্লাহ বলিবেন, হে মারিয়ম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করিয়াছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সঙ্গে কথা বলিতে। তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়াছিলাম। তুমি কর্দম দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে এবং উহাতে ফুটকার দিতে, ফলে আমার অনুমতিক্রমে উহা পাখি হইয়া যাইত। জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করিতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করিতে। আমি তোমা হইতে বনে ইসরায়েলকে নিবৃত রাখিয়াছিলাম। তুমি যখন তাহাদের নিকট স্পষ্ট নিদর্শন আনিয়াছিলে, তখন তাহাদের মধ্যে যাহারা কুফরি করিয়াছিল তাহারা বলিয়াছিল, ইহা তো স্পষ্ট জাদু। আরও স্মরণ করো, আমি যখন হাওয়ারীদেরকে এই আদেশ দিয়াছিলাম যে, তোমরা আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো, তাহারা বলিয়াছিল, আমরা ঈমান আনিলাম এবং তুমি সাক্ষী থাকো যে আমরা তো মুসলিম। স্মরণ করো, হাওয়ারীগণ বলিয়াছিল, হে মারিয়ম তনয় ঈসা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আসমান হইতে খাদ্য পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করিতে সক্ষম? সে বলিয়াছিল, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তাহারা বলিয়াছিল, আমরা চাই যে উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে। আর আমরা জানিতে চাই যে তুমি আমাদেরকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাই। মারিয়ম তনয় ঈসা বলিল, হে আল্লাহ আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ করো। ইহা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য হইবে আনন্দোৎসব স্বরূপ এবং তোমার নিকট হইতে নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান করো, তুমি তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। আল্লাহ বলিলেন, আমি তোমাদের নিকট উহা প্রেরণ করিব, কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ কুফরি করিলে তাহাকে এমন শাস্তি দিব যে শাস্তি বিশ্বজগতের অপর কাহাকেও দিব না। আল্লাহ যখন বলিবেন, হে মারিয়ম তনয় ঈসা, তুমি কি লোকদেরকে বলিয়াছিলে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার জননীকে দুই ইলাহ রূপে গ্রহণ করো? সে বলিবে, তুমি মহিমান্বিত, যাহা বলার অধিকার আমার নাই তাহা বলা আমার পক্ষে শোভন নয়। যদি আমি তাহা বলিতাম তবে তুমি তো তাহা জানিতে। আমার অন্তরের কথা তো তুমি অবগত আছো, কিন্তু তোমার অন্তরের কথা আমি অবগত নই। তুমি অদৃশ্য সম্বন্ধে সমক্ষ পরিজ্ঞাত। তুমি আমাকে যে আদেশ করিয়াছ তাহা ব্যতীত তাহাদেরকে আমি কিছুই বলি নাই। তাহা এই, তোমরা আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো এবং যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের সাক্ষী। কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমি তো ছিলে তাহাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমি সর্ববিষয়ে সাক্ষী। তুমি যদি তাহাদেরকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই বান্দা, আর যদি তাহাদেরকে ক্ষমা করো তবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলিলেন, এই সেই দিন যেদিন সত্যবাদীগণ তাহাদের সততার জন্য উপকৃত হইবে। তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে চিরস্থায়ী হইবে। আল্লাহ তাহাদের প্রতি প্রসন্ন এবং তাহারাও তাহার প্রতি সন্তুষ্ট। ইহা মহা সফলতা। আসমান ও জমিন এবং উহাদের মধ্যে যাহা কিছু আছে তাহার সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান।